স্বাগতম আমাদের অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজ আমরা শিখব ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্যাটার্ন, 3 ব্ল্যাক ক্রস। 3 ব্ল্যাক ক্রস প্যাটার্ন একটি বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সাধারণত একটি ঊর্ধ্বমুখী প্রবণতার শেষে এটি দেখা যায় এবং এটি বাজারের নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়। এই প্যাটার্নটি গঠিত হয় 3টি ধারাবাহিক লাল বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে। প্রতিটি ক্যান্ডেল আগের ক্যান্ডেলের নিচে খোলে এবং শেষে আরও নিচে বন্ধ হয়। এর মানে বিক্রেতারা বাজারে ক্রমশ নিয়ন্ত্রণ নিতে থাকে। 3 ব্ল্যাক ক্রস প্যাটার্ন সাধারণত বাজারের একটি বড় পতনের পূর্বাভাস দেয়। এটি একটি স্পষ্ট সংকেত দেয় যে ক্রেতারা দুর্বল হয়ে পড়েছে এবং বিক্রেতারা নিয়ন্ত্রণে চলে এসেছে। এবার এই চার্টটি দেখে আমরা 3 ব্ল্যাক ক্রস ক্যান্ডেল এর গুরুত্ব বোঝার চেষ্টা করব। চার্টে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাজার শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। ক্রেতারা শক্তিশালী ভূমিকা পালন করছিল, যার ফলে বাজারে ক্রমাগতভাবে একের পর এক সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছিল। এই সবুজ ক্যান্ডেলগুলো ক্রেতাদের শক্তিশালী অবস্থান এবং বাজারের উচ্চগতি নির্দেশ করে। এই ঊর্ধ্বমুখী ধারা চলতে থাকায় ক্রেতারা আশাবাদী ছিল এবং দাম ধীরে ধীরে বেড়ে চলছিল। বাজারের এই অংশটি ক্রেতাদের শাসনকাল নির্দেশ করে, যেখানে তারা মূলত নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এবং বাজারে ক্রয়চাপ বাড়ছিল। এরপর আসে 3 ব্ল্যাক ক্রস প্যাটার্ন। যখন এই প্যাটার্নটি তৈরি হয়, এটি বাজারের মনস্তাত্ত্বিক পরিবর্তনের স্পষ্ট সংকেত দেয়। ধারাবাহিকভাবে 3টি লাল বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে শুরু করে, যা ক্রেতাদের উপর বিক্রেতাদের প্রভাব বাড়ার ইঙ্গিত দেয়। প্রতিটি লাল ক্যান্ডেল পূর্বের ক্যান্ডেলের ক্লোজিং থেকে নিচে ক্লোজ হয়, যা দেখায় যে বিক্রেতারা বাজারে প্রবল হয়ে উঠছে এবং ক্রমাগতভাবে দামের উপর প্রভাব ফেলছে। এই 3টি ক্যান্ডেলের প্যাটার্ন ক্রেতাদের শাসনের অবসান এবং বিক্রেতাদের দখল নেওয়ার সংকেত দেয়। এই প্যাটার্নটি দেখে ট্রেডাররা বুঝতে পারেন যে বাজারে একটি সম্ভাব্য নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে এবং বাজারে বিক্রি বা পজিশন বন্ধ করার সময় এসেছে। এবার এই দ্বিতীয় ছবিটি লক্ষ্য করুন। এই চার্টের প্রথম দিকে বাজারটি একটি সাইডওয়ে বা সামান্য ঊর্ধ্বমুখী ট্রেন্ডে ছিল, যেখানে দামের ওঠানামা সীমাবদ্ধ ছিল এবং বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধাগ্রস্ততা লক্ষ্য করা যাচ্ছিল। চার্টের শুরুতে বিভিন্ন সবুজ এবং লাল ক্যান্ডেল একত্রে দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে বাজারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশ ছিল না এবং ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে শক্তির ভারসাম্য ছিল। এই অবস্থাকে কনসলিডেশন পিরিয়ড বলা যেতে পারে, যেখানে বাজার শক্তি সংগ্রহ করে পরবর্তী বড় পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপর 3 ব্ল্যাক ক্রস প্যাটার্নটি গঠিত হয়, যা প্রযুক্তিগত বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ বিয়ারিশ প্যাটার্ন হিসেবে পরিচিত। এই প্যাটার্নটি 3টি পরপর বড় লাল ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত, যেখানে প্রতিটি ক্যান্ডেল পূর্বের ক্যান্ডেলের থেকে নিম্নমুখী হয় এবং দিনের শেষে বাজারের মূল্য নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়। এটি প্রাথমিক ঊর্ধ্বমুখী ট্রেন্ডের শেষ এবং একটি বড় ডাউনট্রেন্ডের সূচনার স্পষ্ট সংকেত দেয়। এই প্যাটার্নটি নির্দেশ করে যে বিক্রেতারা বাজারে প্রবলভাবে আধিপত্য বিস্তার করেছে এবং ক্রেতারা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এবার আসুন এই শেষ ছবিতে। বাজারে একটি ধীর নিম্নমুখী প্রবণতা দেখা যায়, যেখানে দামের পতন শুরু হলেও তা খুব তীব্র হয় না। কয়েকটি ছোট লাল বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, যা বাজারে বিক্রয় চাপের লক্ষণ। তবে এই ধাপে বিক্রেতারা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না। আংশিক নিম্নমুখী প্রবণতার পর বাজার কিছুটা ঘুরে দাঁড়ায় এবং ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কয়েকটি সবুজ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যা ক্রেতাদের পুনরায় শক্তি সঞ্চার করে। কিন্তু এই ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘস্থায়ী হয় না এবং বাজার খুব দ্রুত একটি শক্তিশালী পতনের দিকে ধাবিত হয়, যা 3 ব্ল্যাক ক্রস দিয়ে শুরু হয়। প্যাটার্নের পরে বাজার সাধারণত একটি স্থিতিশীল নিম্নমুখী প্রবণতায় ডাউনট্রেন্ড চলে যায়। এটি একটি প্রবল সেলিং প্রেসার বোঝায়, যেখানে ক্রেতারা দুর্বল হয়ে যায় এবং বিক্রেতারা বাজারকে নিয়ন্ত্রণে নেয়। শেয়ার মার্কেটের উপর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।